হচ্ছে কম্পিটিটিভ এক্সামের জন্য তোমাদের কিন্তু বল গতি চ্যাপ্টারের কিন্তু প্রশ্ন আসে, তো সেই ক্ষেত্রে সেই প্রশ্নগুলো নিয়ে ডিসকাস করব। ঠিক আছে, বলতে প্রথম কোশ্চেনটা যাওয়ার আগে চ্যানেল যদি নতুন হয় চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। ঠিক আছে, কোনটি চরম স্থির বস্তু? কোনটি? কোনোটাই নয়। পৃথিবী, সূর্য, চাঁদ, কোনোটিই নয়। চরম স্থির বস্তু কোনগুলোকে এখানে তোমাদের মেনশান করে দিয়েছে। ঠিক আছে, দেখো তারপরে হচ্ছে তোমাদের নিউটনের কোন গতিসূত্রেই বলের সংজ্ঞা পাওয়া যায়? নিউটনের দ্বিতীয় গতিসূত্রতে বলের সংজ্ঞা পাওয়া যায়। ঠিক আছে, কোনটি ক্ষেত্রজনিত বল? মহাকর্ষ বল। ঠিক আছে, অপশানগুলো আমি পিডিএফটা পাঠিয়ে দেবো। তোমাদের রেলের এক্সামের ক্ষেত্রে, এসএসসি এক্সামের ক্ষেত্রে, সমস্ত যে গভর্নমেন্ট এক্সামের ক্ষেত্রে কিন্তু এই কোশ্চেনগুলো আসতে পারে। ঠিক আছে, হালকা বস্তুর ওপরে তুলনামূলক ভারী বস্তু জাড্য বেশি। ঠিক আছে, 1 গ্রাম ভার হচ্ছে 980 ডাইন। ঠিক আছে, তারপর হচ্ছে বেগের মাত্রার সংকেত কি? L2 ঠিক আছে, বি অপশান। ঠিক আছে, বোঝা গেল। ক্লোরিন পরমাণুর সবচেয়ে বাইরে কক্ষ ইলেকট্রন সংখ্যা কটা? 7টা। নিউট্রন বিহীন একটি পরমাণু হলো প্রোটন। ঠিক আছে, তারপর হচ্ছে একটি পরমাণুর ভর সংখ্যা 27, নিউটন সংখ্যা হলে 14 এর A⁻³ প্লাস ইলেকট্রন সংখ্যা হবে ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10। ঠিক আছে, পরমাণুর সবচেয়ে ভারী কণা কোনটি? পরমাণুর সবচেয়ে ভারী কণা হচ্ছে আমাদের নিউটন। ঠিক আছে, এবার আমরা এই দিকে আসবো। এই দিকে কিছু শর্ট কোশ্চেন দিয়ে আছে, সেইগুলো আমরা ডিসকাস করব। ঠিক আছে, এক কথায় উত্তর দাও। বলের ঘাতমাত্রা কি? mL2⁻⁻1। ঠিক আছে, নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ কি? F=ma, মানে ফোর্স ইন্টু মাস ইন্টু অ্যাক্সিলারেশান। ঠিক আছে, 1 নিউটন ও ডাইনের মধ্যে সম্পর্ক হচ্ছে 1 নিউটন = 10⁹। ঠিক আছে, ঘূর্ণিগতির উদাহরণ হচ্ছে নাগরদোলক গতি। ঠিক আছে, বল ও ভারকেন্দ্র ত্বরণের মাধ্যমে সম্পর্ক কি? বল হচ্ছে ভর ইন্টু ত্বরণ। ঠিক আছে, ত্বরণের এসআই এর একক কি? m/a²²। ঠিক আছে, এখানে তোমাদের এসআই পদ্ধতির একটি নিউট্রন কণার ভর করতে 1.657 × 10⁻27 কিলোগ্রাম। ঠিক আছে, এগুলো তোমরা একটু দেখো। ঘড়ির কাঁটা গতি কী ধরনের ঘূর্ণিগতি। ঠিক আছে, মন্দন। গণিতক ধরনের কী বলে? মন্দন। ঠিক আছে, বুঝা গেল। তারপর হচ্ছে এসআই পদ্ধতি। ইলেকট্রনের আধান কি? কোন বিজ্ঞানী পরমাণুর পদার্থর বৈজ্ঞানিক জনক বলা হয়? জন ডাল্টনকে। ঠিক আছে, পরমাণু নিউক্লিয়াস আনুমানিক ব্যাস কত? এসআই পদ্ধতি ইলেকট্রনিক আধানের কত? 1.602 × 10⁻19 সি। ঠিক আছে, তারপরে বলছে যে একজন লোক পূর্ব দিকে 3 কিলোমিটার গিয়ে সেখান থেকে উত্তর দিকে 4 কিলোমিটার গেলে লোকটির সরণ কত? 5 কিলোমিটার। ঠিক আছে, 5 কিলোমিটার হচ্ছে লোকটির সরণ। ঠিক আছে, রকেটের গতির যে সংরক্ষণের নীতির ওপরে প্রতিষ্ঠা হয় তাহলে কি বলে? রৈখিক ভর বলে। ঠিক আছে, কোনটি স্পর্শহীন বল? চুম্বক বল। ঠিক আছে, এখানে তোমাদের মেনশান করে দিয়েছে। ঠিক আছে, তির্যক বিগড়নের ফলের গতি ওয়াই গামা রশ্মি আসলে কী ধরনের? এক প্রকার তড়িৎ চুম্বক তরঙ্গ। ঠিক আছে, একটি আলফা কণার ভরের প্রোটিনের ভরের কতগুলি থাকে? 4 গুপ্ত। ঠিক আছে, পরমাণুর বর্ণালী কী প্রকৃতির? পরমাণুর বর্ণালী হচ্ছে বিচ্ছুরণ প্রকৃতির। ঠিক আছে, ভর সংখ্যা কাকে বলে? কোনো পরমাণু নিউক্লিয়াসের অবস্থিত প্রোটন সংখ্যা ও নিউটন সংখ্যার যোগফলকে পরমাণুর ভর সংখ্যা বলে। ঠিক আছে, বোঝা গেল। ক্যাথেড রশ্মির উপাদান কি? ইলেকট্রন। বোবার পরমাণুর মডেল অনুযায়ী পরমাণুর স্থায়িত্ব কক্ষপথ কটা? 7টা। ঠিক আছে, বুঝতে গেল। এই কোশ্চেনগুলো তোমরা একটু করবে। ঠিক আছে, ভিডিওটা পাঠিয়ে দিচ্ছি, এই ভিডিও থেকে দেখে এইগুলো করবে। ঠিক আছে, এইগুলো তোমাদের আজকে হোমওয়ার্ক।